আজকে আমি একটু বেরিয়েছি, রাম ঠাকুরের আশ্রমে এসেছি। অনেকদিন রাম ঠাকুরের আশ্রমে আসা হয় না, মাও এসছে, আমিও এসেছি। তো আজকে দিনটা একটু এখানে খাবো, খাওয়া দাওয়া করবো। ঠাকুরকে মা ওখানে, ঠাকুরের ওখানে চলে গেছে, আমি টিকিট কাটতে এসেছিলাম, টিকিট কাটা হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি ঠাকুর। তো পুজো দেওয়া হয়ে গেল আমাদের, অনেকক্ষণ বসেছিলাম ঠাকুরের ওখানে, পুজো হয়ে গেল। এখন সব খাবারের লাইন পড়েছে, এই যে পেছনে লাইন। মা একটু টয়লেটে গেছে, মা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মা দাঁড়িয়ে আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু এসে বসেছি এই যে মন্দিরে, মা আর আমি। ওদিকে দুটো বাচ্চার মুখপ্রসাদ হচ্ছে, ছোটো ছোটো 6 মাসের মুখপ্রসাদ হবে। আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, মায়ের ওখানেই চলে যাব, দিয়ে সঞ্জীব যখন রাত্রে আসবে আমাকে নিয়ে যাবে। তো আমরা বাড়িতে চলে এসেছি, এখন 2:30 বাজে। ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন এই বেলাটা থাকবো, দিয়ে রাত্রিবেলা সঞ্জীব আসলে একবারে যাবো, খেয়ে দিয়ে যাবো। তো এখন একটু ছাদে যাচ্ছি, মা বললো চল ছাদের থেকে ঘুরে আসি, পেয়ারা আছে নাকি পেয়ারাও দেখে আসবো, রোজই একটা দুটো পেয়ারা হচ্ছে। তো চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, তারপরে এসে একটু রেস্ট নেব। এই যে ছাদে দুটো পেয়ারা পেলাম, এই পেয়ারা দুটো নিয়ে নিচে নামছি। ভালোই আছে, বেশ বড় বড় দুটো পেয়ারা। তো আমি একটু শুয়েছিলাম ছাদ থেকে এসে, তা অনেকক্ষণ শুয়ে আছি। আমাদের ঘরে মশারি টানানো আছে, কারণ এখানে মশা আছে, সেজন্য মশারিটা নিয়ে শুয়েছিলাম। যাই হোক, আর 6টা নাগাদ উঠেছে, এখন 7টা বাজে। সঞ্জীব তো এখন আসেনি, আসবে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর মা রাতে রান্না করছে। কি রান্না হচ্ছে চলো দেখি। এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি হচ্ছে। আর লুচি হবে। হ্যাঁ একটু দাও। এই যে সঞ্জীব বাবু এসে গেছে। কটা বাজে এখন? 7:30 বাজতে যায়, একটু আগে এসছে। এই যে চা দিয়ে দিয়েছে, বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, এখন চা খাচ্ছে। তো রাত্রিবেলা তরকারি হয়েছে, ফুলকপি আলুর তরকারি, তোমাদেরকে তো দেখালাম, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। আর এই যে লুচি হচ্ছে, মা ওদিকে ভাজছে আর আমি বেলছি এখানে। আমার বইটা শেষ দিকটা দেখে নিলাম, বুঝলে? এই যে খাবার দিয়ে দিয়েছে, লুচি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর মিষ্টি আছে। মিষ্টিটা এখনো দেয়নি, আমাকে দিলে আমাকেও দিচ্ছে, একসাথে খেয়ে নেবো। 9টা বাজে। জামাটাও নিয়ে চলে এসছে মা। এক বাটি তরকারি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন 9:30 বাজে, বেরিয়ে যাচ্ছি। আর কি দিচ্ছ তুমি? ছাদ থেকে পেয়ারা নিয়ে আসলাম। ঘি আছে, ঘি। ঠিক আছে, ওই কতগুলো মা পেঁয়াজ কলি কিনে রেখে দিয়েছিল, কিন্তু পেঁয়াজ কলি না, সরি, ওই পেঁয়াজ শাক। তো শাকগুলো গেছে খারাপ হয়ে, পেঁয়াজগুলো আমি কেটে কেটে নিয়ে যাচ্ছি। আর কটা লুচি নিয়ে গেছি, লুচি নিয়ে যাচ্ছি। আর এই যে আমার মাদার ইন্ডিয়া,
আবার কবে যাবে বলো? হ্যাঁ, যাও। কবে? আমি তো রোজই যেতে পারি। তা রোজ যাবে, তাহলে তো আরো ভালো। বারণ করে নেই। এইখান আমি থেকে রোজই যেতে পারি। শোনো, এইখান থেকে হেঁটে গাড়িতে করে চলে যাবে বাসরনি, ওইখান থেকে ওটা হেঁটে যাবে, তাহলে তোমার হাঁটাও আধ ঘন্টা হয়ে যাবে। বলি রাস্তাটা একদিন দেখিয়ে দেবে গিয়ে। ও হাঁটাও তোমার আধ ঘন্টা হয়ে যাবে। আধ ঘন্টা হাঁটতে হয় না তো, 15 মিনিট। এই যে হ্যাঁ, একবার ওই ওর সাথে রাম ঠাকুর না তো সিঙ্গুর আশ্রম থেকে বাড়ি গেছিলাম। একদিন এসেছিলাম। ওই রাস্তাটা পছন্দ হয়নি মায়ের, এত না, ওই- ঘোরা 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 ওই না। ব্যাংকটার সামনের দিকে একটা সোজা রাস্তা চলে গেছে একদম। হ্যাঁ। 15 মিনিট লাগে। ওইটা দিয়ে আমি নিয়ে এসেছিলাম, কিন্তু মা আসলে সোজা রাস্তা চেনে, এরা বেকার রাস্তা চেনে না। যাই একটু হোক। ব্যাকাটেরা আছে রাস্তাটা। আচ্ছা, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। বাই, গুড নাইট। চলো।